স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 4-এ পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে ফিলোসফি রয়েছে, তাদের মধ্যে অনেকেরই এসএসসি বিএ অর্থাৎ ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট এই পোর্শনটা রয়েছে। তো তোমাদের জন্য আমি কিছু সাজেশনস করেছি আসন্ন পরীক্ষার জন্য। তো এবার দেখো, তোমরা 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেখানে নাম্বার 1-এ রয়েছে বাস্তুতন্ত্র কাকে বলে। গভীর ও অগভীর বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। 2, প্রকৃতির প্রতি শ্রদ্ধাভাব বলতে কি বোঝো? এ বিষয়ে নৈতিক মানদণ্ড ও নিয়মাবলী কেমন হওয়া উচিত? নাম্বার 3, জীবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে প্রকৃতিকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে তা আলোচনা করো। নাম্বার 4, পরিবেশের উপর লঘিষ্ঠ হস্তক্ষেপ নীতি সম্পর্কে আলোচনা করো। 5, প্রাচীন বৈদিক রচনায় পরিবেশ ভাবনা কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। 6, তৃতীয় বিশ্বের ক্ষেত্রে গভীর বাস্তুতন্ত্রের নীতি কতটা প্রযোজ্য আলোচনা করো। 7, পরিবেশের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে কিভাবে নারীবাদের সঙ্গে সংযুক্ত করা হয়েছে তা ব্যাখ্যা করো। 8, পরিবেশ নীতিবিদ্যা প্রসঙ্গে পল টেলরের বক্তব্যগুলি আলোচনা করো। 9, পরিবেশমূলক নারীবাদ বিষয়ে মার্কসের বক্তব্য আলোচনা করো। 10, অ্যাটফিল্ডের শতমূল্যের ধারণাটি বিশ্লেষণ করো। এবার আমি কিছু এক্সট্রা দুটো কোশ্চেন দিয়েছি, তো আমার মনে হয় এই দুটো তোমাদের দেখে রাখা ভালো। যদি সম্ভব হয় তাহলে তোমরা এই 11 আর 12 এই কোশ্চেন দুটো দেখবে। আচ্ছা দেখো, 11-এ রয়েছে প্রকৃতির শতমূল্য সম্পর্কে কালিকটের ধারণাটি আলোচনা করো। 12, ভারতীয় সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে গভীর বাস্তুতন্ত্রের নীতি কতদূর প্রযোজ্য ব্যাখ্যা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিষয়ে রবীন্দ্রনাথের ভাবনার সংক্ষিপ্ত আলোচনা করো। 2, রামচন্দ্র গুহ গভীর বাস্তুবিদ্যার বিরুদ্ধে কি কি যুক্তি দিয়েছেন। 3, প্রকৃতি সবচেয়ে ভালো জানে আলোচনা করো। 4, পশু পক্ষী ও গাছপালা কি নৈতিকতার অধিকারী? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 5, পরিবেশ সম্বন্ধে উপনিষদে যে ব্যাখ্যা পাওয়া যায় তার সংক্ষিপ্ত বিবরণ দাও। 6, পরিবেশের প্রতি শ্রদ্ধার মানসিকতা বলতে কি বোঝায়? 7, গভীর বাস্তুতন্ত্রের মূল ভাব বা বক্তব্যটি লেখো। 8, পাশ্চাত্য দর্শন চিন্তাধারায় দ্বৈতভাব কিভাবে পরিবেশনিষ্ঠ নারীবাদের মূল ধারণাকে প্রভাবিত করেছে। 9, জি.ই. মুরের শতমূল্য সম্বন্ধীয় তত্ত্বটি কি? 10, জীবকেন্দ্রিক নীতিবিদ্যা কাকে বলে? 11, নারীবাদী পরিবেশ চিন্তা কাকে বলে? 12, শতমূল্য ও পরতমূল্যের মধ্যে পার্থক্য কি? আশা করি তোমাদের এই সাজেশনসটি উপকারে লাগবে। তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো, সামনেই পরীক্ষা, ভালোভাবে কোশ্চেনগুলো তোমরা কমপ্লিট করো, তোমাদের পরীক্ষা ভালোই হবে।